বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এই লোটা যদি ব্রেক করে সাস্টেন করে তবেই কিন্তু তলার দিকের জন্য মুভ পাবেন। আর এখানে এসে দেখবেন যে মুভটা কীরকমভাবে হচ্ছে। যদি দেখা যায় যে এই রেঞ্জের কাছাকাছি এসে বাজার থমকে গেছে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে কিন্তু ট্রেড হতে পারে এবং লাইভ হাই হিসাবে আপনারা কিন্তু 25,100 থেকে 150 পর্যন্ত যেরকম মোমেন্টাম থাকবে সেই হিসাবে একটা ট্রেডেবল মুভ কিন্তু দেখতে পারেন। আজকের দিনে তাই কিন্তু ঘটেছে। দেখতেই পেয়েছেন ঠিক এই জোনটার কাছাকাছি থেকে কিন্তু বাজার উপরের দিকের জন্য শ্যুট করেছে। এখানেই একটা সুন্দর ট্রেডেবল মুভ কিন্তু আজকের দিনে পাওয়া গেছে। তারপরে যারা এই লেভেলটার কাছাকাছি থেকে যারা ট্রেড করার জন্য চেষ্টা করেছেন তারা কিন্তু ট্র্যাপ হয়েছেন। কারণ কি? কারণ এখানে অপশানের প্রিমিয়াম ড্রপ হচ্ছিল, যেহেতু এখানে নয়েজ বাজারের মধ্যে চলে এসেছিল। উপরের দিকে দেখতেই পেয়েছেন টার্গেট হিসাবে রেখেছিলাম 25,150-এর কাছাকাছি পর্যন্ত, 25,130 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার গিয়েছিল। তারপর কিন্তু স্ট্রেট তলার দিকে ফল হয়েছিল। ব্যাঙ্ক নিফটিতে এক্সপায়ারি ছিল, সেই হেতু এখান থেকে কিন্তু স্ট্রেট একটা মুভ তলার দিকের জন্য হয়। এখানে কিন্তু কোনো রকম টেকনিক্যাল সিগন্যাল মেনে কিন্তু সেলটা হয়নি। সুতরাং স্ট্রেট যেহেতু ফল হয়েছে, এখান থেকে কিন্তু উপরের দিকে কিছুটা বাউন্স ব্যাক কালকের দিনে আশা করা যেতে পারে। কালকের জন্য যে লেভেলটা আপনারা খেয়াল রাখবেন, এই জোনটা কিন্তু খেয়াল রেখে তবেই কাজ করবেন, যেটা হচ্ছে 25,130 ওপরের দিকে, আর তলার দিকে হচ্ছে 25,110, 100 এই জোনটার কাছাকাছি। গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে। যদি দেখা যায় যে 25,130 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে লাইভ হাইয়ের মধ্যে চলে যাবেন এবং উপরের দিকে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করে রাখা যায় এবং স্টপ লসটাকে ট্রেল করা যায়। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, এই সুইং হাইটা ব্রেক করেনি বা এই জোনটার কাছাকাছি গেছে, যাওয়ার পর আর সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য আবার ট্রেড পাবেন যদি রিভার্সাল সাইন পেয়ে যান। যদি রিভার্সাল সাইন দেখা যেতে পারে তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য ট্রেড হতে পারে এবং টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে 25,050-এর কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন। এর তলাতেও চলতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে যে এখান থেকে কত দূর পর্যন্ত তলার দিকে আসতে পারে। আর যদি মোমেন্টাম থাকে, যতক্ষণ মোমেন্টাম থাকবে তলার দিকে ততক্ষণ ট্রেল করবেন স্টপ লসটাকে এবং পজিশনটাকে হোল্ড করবেন। যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে নেবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, দেখলেন যে ফার্দার এই যে সুইং লোটা এইটাকেই আর ব্রেক করছে না, এই জোনটা যদি ব্রেক না করে তাহলে মনে রাখবেন যে এইটাই কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে কালকের দিনে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর দেখলেন যে 24,970 বা 960-65 এই জোনটা আর ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে এখানেও কিন্তু খোলার পর রিভার্সাল সাইন আপনারা দেখতে পারেন। যদি দেখা যায় যে এই লেভেলটাকে আর ব্রেক না করছে, সেক্ষেত্রে আবার ওপরের দিকের জন্য ট্রেড কিন্তু পাবেন এবং ওপরের দিকে কিন্তু টার্গেট হিসাবে 25,050, 25,100, 150 এবং লাইভ হাই যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করে নেওয়া যায়। আর যদি দেখা যায় যে বাজার ছোটোখাটো গ্যাপ আপে খুলেছে, দেখলেন যে 25,100-র কাছাকাছি খুলেছে, খোলার পর আর উপরের দিকে সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকে ফল হবে এবং সেই ফলটা কিন্তু ভালো সুন্দর মোমেন্টাম ট্রেড মর্নিংয়েই কিন্তু আপনারা পেতে পারেন। তার মানে কালকের দিনে দুটো জায়গায় বাজার কীরমভাবে খুলছে সেটাই কিন্তু আপনাকে দেখতে হবে। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, 25,100 থেকে 130 এই জোনটা ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট হতে পারে। আবার যদি দেখা যায় যে 25,130 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে বা গ্যাপ আপের সঙ্গে এর উপরে খুলেছে, সেক্ষেত্রেও কিন্তু উপরের দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটা করা যেতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর যদি দেখা যায় যে 24,970 আর তলার দিকে ব্রেক করছে না, সেক্ষেত্রেও কিন্তু রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। আবার যদি ছোটোখাটো গ্যাপ আপ বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ে, সেক্ষেত্রে যদি এখানে কোনো রকম রিট্রেসমেন্ট পদ্ধতি পাওয়া যায় তাহলেও কিন্তু একটা স্ক্যাল্পিং আকারে কিন্তু 25,050 থেকে তলার দিকে 24,960-70 এই জোনটার কাছাকাছি পর্যন্ত ট্রেড পাওয়া যেতে পারে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলার পর দেখতে হবে যে 24,970টাকে ব্রেক করছে কিনা। যদি দেখা যায় যে ব্রেক করছে, তারপর দেখলেন যে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার ফার্দার ব্রেক করছে, তখন কিন্তু এখান থেকে শর্ট করা যায় এবং সুন্দর কিন্তু তলার দিকে বাজার পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু টার্গেট হিসাবে আপনারা ধরতেই পারেন 24,860 এই যে জায়গাটায় গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাও ফিল হবে এবং তলার দিকে ফার্স্ট হাফের মধ্যে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে এটা একটা ফ্যাক্টর করবে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটা চলে এসছে 24,870 এই জায়গাটার কাছাকাছি, তাহলে কিন্তু তলার দিকে আপনারা 24,800-র কাছাকাছি পর্যন্ত কিন্তু একটা মোমেন্টাম ট্রেড
কালকের দিনে পেতে পারেন। যদি দেখা যায় যে মর্নিংয়ে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর রিট্রেসমেন্ট নিয়ে তারপর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 24,970। যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখানেই রিভার্সাল সাইন পাবেন এবং ওপরের দিকের জন্য আবার ট্রেড হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন বন্ধুরা, দেখতে পেয়েছেন আজকের দিনে কিন্তু প্রচণ্ড নয়েজ ছিল ব্যাঙ্ক নিফটির মধ্যে। এক্সপায়ারি ছিল মান্থলি, তা সত্ত্বেও কিন্তু একটা সুন্দর মুভ যদি বলেন তো এইখানেই কিন্তু পাওয়া গেছে। এছাড়া কিন্তু কোনো রকম ট্রেড আজকের দিনে বেরোয়নি, কারণ বাজারের মধ্যে এত নয়েজ ছিল যে এই ট্রেডগুলো করার জন্য কিন্তু বাজারের মধ্যে যে প্রিমিয়ামটা থাকে সেটা কিন্তু ড্রপ হচ্ছিল খুব তাড়াতাড়ি। আজকের দিনে যেরকমভাবে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে 51,050 এই জায়গাটার কাছাকাছি। তলার দিকে এই সুইংগুলোটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক এই জোনটা। তলার দিকে যদি দেখা যায় যে ছোটোখাটো গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর যদি দেখা যায় যে 50,930 এইটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে তলার দিকের জন্য ট্রেড হবে। আর যদি এই জোনটার মধ্যে খোলার পর আর তলার দিকে যদি না যায় তাহলে রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু ট্রেড হতে পারে উপরের দিকের জন্য। এবং টার্গেট হিসাবে আপনারা 51,250 ঠিক এই সুইং হাইটার কাছাকাছি দেখতে পারেন, এবং এর ওপরে যতক্ষণ মোমেন্টামের সঙ্গে চলবে ততক্ষণ কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। আবার যদি প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিন্তু 51,400, 51,500, 550 পর্যন্ত টার্গেট কিন্তু উপরের দিকের জন্য পেতে পারেন। যদি দেখা যায় যে ছোটোখাটো গ্যাপ ডাউনে খুলেছে আর এই জোনটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু, যদি দেখা যায় যে ছোটোখাটো গ্যাপ ডাউন হয়েছে কিন্তু তলার দিকে 50,940, 30 এই জোনটার কাছাকাছি আর ব্রেক করছে না, আসার পর এখান থেকে রিভার্সাল সাইন দেখলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড দাঁড়াবে। সেক্ষেত্রে টার্গেট হিসেবে আপনারা 51,250 ফার্স্ট পাবেন। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা, মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করতে পারেন, এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করা যেতে পারে। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে সেকেন্ড হাফে কিন্তু আপনারা 51,400, 51,500, 550 পর্যন্ত উপরের দিকে মুভ পেতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে ঠিক এই জোনটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে কন্টিনিউ মর্নিং থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাজারের মধ্যে নয়েজ আসবে। ফাইনালি এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যেটা হচ্ছে 50,850, এই জায়গাটা ব্রেক হবার পর তবেই কিন্তু একটা মোমেন্টাম আপনারা পেতে পারেন। যদি একটু বড় সড়ো গ্যাপ ডাউন হয় এবং যদি দেখা যায় যে 50,850 এই লেভেলটাকে মর্নিংয়েই ব্রেক করে দিয়ে সাস্টেন করছে সেক্ষেত্রে এখান থেকে তলার দিকে কিন্তু সুন্দর ট্রেড পাবেন, এবং টার্গেট হিসাবে 50,400 কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড বেরোতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।